বাংলাদেশে স্বর্ণের চেয়ে দামি বস্তুর খনি ছিল, যা ধ্বংস করতে ব্রিটিশরা বাংলার মানুষদের আঙুল কেটে দিয়েছিল। নয়তো আজ হয়তো বাংলাদেশ ইউরোপীয় যে কোনো দেশের থেকে উন্নত অবস্থানে থাকতো। ব্রিটিশরা যেমন মুঘলদের চিরশত্রু ছিল, তেমনি পানামনগর আর মসলিন শিল্পেরও চিরশত্রু ছিল। তারা তাদের উৎপাদিত সস্তা ও মানহীন কাপড় বিক্রি করতে তখনকার জনপ্রিয় ও উন্নত মসলিন কাপড়ের ঐতিহ্যকে ধ্বংস করে দেয়। মসলিন কাপড় ধ্বংস করতে ব্রিটিশরা তাঁতিদের আঙুল কেটে দেওয়ার মতো বর্বর কাজও করেছিল, যাতে কেউ আর মসলিন কাপড় উৎপাদন করতে না পারে। পানামনগর ছিল মসলিন কাপড়ের রাজধানী। পানামনগরে পানাম জমিদার পরিবার, মাহমুদপুর জমিদার পরিবার এবং রায়চৌধুরী পরিবারের মতো তিনটি বড় মুসলিম ব্যবসায়ী জমিদার পরিবার বসবাস করত। ইংরেজ আগ্রাসনের ফলে এই পরিবারগুলো মুসলিম ব্যবসা বন্ধ করে পানামনগর ছেড়ে চলে যায়, যা মুসলিম শিল্পের সাথে সাথে পানামনগরও ধ্বংস করে দেয়। পানামনগরের ধ্বংসাবশেষে মিশে আছে বাংলার মানুষের একটি গৌরবময় শিল্পের ইতিকথা। 2006 সালে পানামনগর বিশ্বের ধ্বংসপ্রায় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত পানামনগর। পানামনগরের প্রবেশ ফি মাত্র 20 টাকা। আপনারা চাইলে বাসে বা নিজস্ব যাতায়াত ব্যবস্থায় খুব সহজে পানামনগর ঘুরে আসতে পারেন।